যুদ্ধ এবং প্রযুক্তির বিবরণ মানবজাতির কাছে কিছু পরিচিত অত্যাধুনিক অস্ত্র তৈরি করেছে, যার মধ্যে ক্রুজ মিসাইল 1930-এর দশকের এটা প্রথম বিশ্বযুদ্ধ থেকে ব্যবহৃত হয়ে আসছে। সময়ের সাথে সাথে এই অস্ত্রগুলো ব্যাপকভাবে বিকশিত হয়েছে। বর্তমানে এই অস্ত্রগুলো দীর্ঘ দূরত্বে কোনো প্রকার ভুল ছাড়াই আঘাত হানতে সক্ষম। আধুনিক সামরিক অভিযানে এই অস্ত্রগুলো অপরিহার্য সম্পদ হয়ে উঠেছে। তাই তো এসব অস্ত্রের উন্নয়ন সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। মৌলিক রকেট টর্পেডো থেকে অত্যন্ত উন্নত স্টিলথি প্রজেক্টাইলে রূপান্তরিত হয়েছে, যা স্থল, সমুদ্র, বায়ু এবং পানির নিচে প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ ক্রুজ মিসাইল উন্নয়ন ও উৎপাদনে ব্যয় করে থাকে। তারা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে। সামরিক খাতে তাদের এই বিনিয়োগ শুধুমাত্র আধুনিক সামরিক কৌশলে ক্ষেপণাস্ত্রের গুরুত্বকেই তুলে ধরে না, বরং হাজার হাজার বর্তমান স্টোরেজ সহ উৎপাদিত এবং রক্ষণাবেক্ষণের পরিমাণও নির্দেশ করে। তবে আপনি কি জানেন এটা কিভাবে তৈরি করা হয়? একটি ক্রুজ মিসাইল তৈরির কাজ বিভিন্ন ধরনের অত্যাধুনিক উপকরণ এবং উপাদান দিয়ে শুরু হয়। প্রাথমিক উপকরণগুলোর মধ্যে রয়েছে উচ্চ শক্তির অ্যালয়, দেহের জন্য যৌগিক উপকরণ, ইলেকট্রনিক্স এবং নির্দেশিকা সিস্টেমের জন্য বিরল পৃথিবীর উপাদান। উচ্চ শক্তির অ্যালয় প্রায়শই মিসাইল কাঠামোর জন্য টাইটানিয়াম বা ইস্পাত ব্যবহার করা হয়, কারণ তাদের স্থায়িত্ব, উচ্চগতির ভ্রমণ এবং অস্বাভাবিক তাপমাত্রা সহ্য করার ক্ষমতা রয়েছে। কার্বন ফাইবার এবং ফাইবার গ্লাসের মতো যৌগিক ম্যাট উপকরণগুলো ক্ষেপণাস্ত্রের বডি এবং ডানার জন্য ব্যবহার করা হয়, যার ফলে কাঠামোগত অখণ্ডতা বজায় রেখে ক্ষেপণাস্ত্রের ওজন কমানো হয়। মিসাইল নির্দেশিকা এবং পরিচালনা ব্যবস্থার জন্য বিরল পৃথিবীর উপাদানগুলো অপরিহার্য। আর এই উপাদানগুলো চীন, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো নির্দিষ্ট বৈশ্বিক স্থান থেকে সংগ্রহ করে ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহার করা হয়। আর এগুলো ইলেকট্রনিক উপাদানগুলোর অবিচ্ছেদ্য অংশ, যা মিসাইলটিকে তার লক্ষ্যবস্তুতে নেভিগেট করে। এর মধ্যে রয়েছে জাইরোস্কোপ, অ্যাক্সিলোমিটার এবং অন্যান্য সেন্সর। এছাড়াও রয়েছে একটি ক্রুজ মিসাইল প্রোপালশন সিস্টেম, যা একটি জেট ইঞ্জিন বা রকেট মোটর হতে পারে। এরপর কিছু বিশেষ উপকরণের প্রয়োজন হয়, যেমন রকেট মোটরের জন্য উচ্চ শক্তির প্রোপেলেন্ট এবং জেট ইঞ্জিন টারবাইনের জন্য নির্দিষ্ট অ্যালয়, যা ক্রুজ মিসাইল উৎপাদন প্রক্রিয়ার কেন্দ্রস্থলে উচ্চ তাপমাত্রা এবং উচ্চ তাপ সহ্য করতে পারে। তবে কাঁচামাল থেকে অত্যাধুনিক অস্ত্রে রূপান্তরের জন্য প্রাথমিকভাবে বেশ কয়েকটি বিপজ্জনক পথ পাড়ি দিতে হয়। ক্ষেপণাস্ত্র কাঠামোর জন্য নির্ধারিত উচ্চ শক্তির অ্যালয়গুলো জটিল ধাতব বিদ্যার চিকিৎসার একটি সিরিজের মধ্যে দিয়ে যায়। এই চিকিৎসাগুলো ফোর্জিং, রোলিং এবং তাপ প্রক্রিয়াকরণ উন্নত করে। ধাতুর বৈশিষ্ট্যগুলো নিশ্চিত করে যে এটা উচ্চগতির ভ্রমণের কঠোরতা এবং অস্বাভাবিক অবস্থার সাথে লড়াই করতে পারে। টাইটানিয়াম অ্যালয়গুলো এইডি হতে পারে, যাতে তাদের দৃঢ়তা এবং স্থায়িত্ব বৃদ্ধি পায়, যা এগুলোকে এয়ারফ্রেম এবং প্রয়োজনীয় কাঠামোগত উপাদানগুলোর জন্য পরিপূর্ণ করে তোলে। একই সাথে মিসাইলের দেহের ডানা এবং পাখনাগুলো যৌগিক পদার্থ থেকে আকার নিতে শুরু করে, যা তাদের ব্যতিক্রমী শক্তি এবং ওজন অনুপাতের জন্য পরিচিত। এই প্রক্রিয়াটিতেই প্রায়শই মিসাইলের সাথে সম্পর্কিত ছাঁচের উপর রজন দিয়ে পূর্বে গর্ভধারণ করা কার্বন ফাইবার বা ফাইবার গ্লাসের স্তর স্থাপন করা হয়। একটি অটোক্লেভের তীব্র অবস্থার অধীনে অংশগুলো উচ্চচাপ এবং তাপমাত্রা ভৌত কাঠামোর সমান্তরালে তার চূড়ান্ত বায়ুগতভাবে অপটিমাইজ করা রূপ ধরে যৌগিক উপাদান শক্ত হয়ে যায়। মিসাইলের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা খুবই সতর্কতার সাথে একত্রিত করা হয়। এছাড়াও ইন্টিগ্রেটেড সার্কিট এবং সেন্সরগুলো মিসাইলের নেভিগেশনের সাথে অবিচ্ছেদ্য পরিবেশে একত্রিত করা হয়। মাইক্রো ইলেকট্রনিক্স এবং ফটোনিক্স প্রযুক্তি ব্যবহার করে কোনো দূষণকারী পদার্থ থেকে মুক্ত পরিবেশে এই উপাদানগুলো যথাযথ মানদণ্ডে তৈরি করা হয়েছে, যাতে করে ক্ষেপণাস্ত্রের নির্দেশিকা ব্যবস্থা সঠিক নির্ভুলতার সাথে কাজ করে কিনা তা নিশ্চিত করা যায়। জেট ইঞ্জিন বা রকেট মোটর যাই হোক না কেন, প্রোপালশন সিস্টেমটি জেট চালিত ক্ষেপণাস্ত্রের জন্য সমান নির্ভুলতার সাথে একত্রিত করা হয়। এর মধ্যে রয়েছে টারবাইন দহন চেম্বার এবং এক্সস্ট নজলকে বিশেষ অ্যালয় থেকে একত্রিত করা, যা প্রচণ্ড তাপ সহ্য করতে সক্ষম। রকেট মোটরগুলো মোটরকে সাবধানে কঠিন প্রোপেলেন্ট প্যাক করে তৈরি করা হয়। এরপর ইগনিটার সংযুক্ত করা হয়। থ্রাস্ট ভেক্টর নিয়ন্ত্রণের জন্য একটি ইন্টিগ্রেটেড মেকানিজম প্রতিটি উপাদান কঠোর পরীক্ষার মধ্যে দিয়ে যায়। কাঠামোগত বিশ্লেষণের জন্য এক্স-রে ইমেজিং, পরিবেশগত সিমুলেশন, ইলেকট্রনিক সিস্টেমের অপারেশনাল স্ট্রেস এবং কার্যকরী পরীক্ষা অনুকরণ করা হয়। এই স্তরের যাচাই বাছাই নিশ্চিত করে যে উপাদানগুলো চূড়ান্ত সমাবেশ পর্যায়ে অগ্রসর হওয়ার সাথে সাথে প্রতিটি মিসাইলের কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় সঠিক মান পূরণ করে। সবশেষে ক্রুজ মিসাইলের সমস্ত মূল উপাদান একত্রিত করা হয়। প্রক্রিয়াটি এয়ারফ্রেম সমাবেশ দিয়ে শুরু হয়, যেখানে উচ্চ শক্তির মতো উপকরণ অ্যালয় এবং কম্পোজিট মিসাইল কাঠামো তৈরি করে। এরপর প্রোপালশন সিস্টেমটি সাবধানে সংযুক্ত করা হয়, যাতে জ্বালানি লাইন এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো উড়ানোর জন্য পুরোপুরি একত্রিত হয়। এরপর নির্দেশিকা এবং নেভিগেশন সিস্টেমগুলো এয়ারফ্রেমে লাগানো হয়। টার্গেট অর্জন এবং কোর্স সংশোধনের জন্য ইলেকট্রনিক উপাদান সমালোচক সমন্বিত এই সিস্টেমগুলো যথার্থতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য ইনস্টল করা হয়। পেলোডটিতে সাধারণত একটি উচ্চ গ্রেড বিস্ফোরক ওয়ারহেড থাকে, যা লক্ষ্যবস্তুর উপর সর্বাধিক প্রভাব ফেলার জন্য ডিজাইন করা হয়। এই উপাদানটির সংহতকরণ যথার্থতার সাথে পরিচালিত হয়। এটা নিশ্চিত করা হয় যে ক্ষেপণাস্ত্রটি তার উদ্দেশ্যমূলক মিশনটি কার্যকরভাবে সম্পন্ন করেছে। এরপর মিসাইলটি অপারেশনাল পরিস্থিতিতে প্রতিটি সিস্টেম প্রত্যাশিতভাবে কাজ করে কিনা তা নিশ্চিত করার জন্য পরীক্ষা নিরীক্ষা করা হয়। এর মধ্যে রয়েছে বিভিন্ন পরীক্ষা
পরীক্ষা, যেমন উৎক্ষেপণ পরিবেশনের অনুকরণের জন্য কম্পন পরীক্ষা, অতিরিক্ত তাপমাত্রায় কার্যকারিতা নিশ্চিত করার জন্য তাপীয় পরীক্ষা এবং কর্মক্ষমতা এবং নির্ভুলতা যাচাই করার জন্য নির্দেশিকা এবং চালানো সিস্টেমের জন্য সিস্টেম পরীক্ষা। এই সব পরীক্ষার সফলতা মিসাইল স্থাপনের প্রস্তুতি নিশ্চিত করে এর আগে সম্পূর্ণরূপে কার্যকর এবং তার মিশন সম্পাদন করতে সক্ষম। সবকিছু ঠিকঠাক থাকলে প্যাকেজিং এবং সংরক্ষণের উপর মনোযোগ দিয়ে ইলেকট্রনিক সিস্টেমের জন্য ব্যাটারি দিয়ে সজ্জিত করা হয়। এরপর সংবেদনশীল উপাদানগুলোতে প্রতিরক্ষামূলক আবরণ দেওয়া হয়। তারপর এটাকে কাস্টম ডিজাইন করা পাত্র ব্যবহার করে উৎক্ষেপণ কনফিগারেশনে প্যাক করা হয়, যা পরিবহনের সময় এটাকে রক্ষা করে এবং দ্রুত স্থাপনের সুবিধা দেয়। এই পাত্রগুলো পরিবেশগত চাপ সহ্য করার জন্য তৈরি করা হয়েছে, যাতে ক্ষেপণাস্ত্রটি সর্বোত্তম অবস্থায় তার উৎক্ষেপণ স্থানে পৌঁছায়। প্রাথমিক সমাবেশ থেকে চূড়ান্ত প্যাকেজিং পর্যন্ত এই সুনির্দিষ্ট প্রক্রিয়াটি নিশ্চিত করে যে ক্রুজ মিসাইল কার্যকরী ব্যবহারের জন্য প্রস্তুত, একটি নির্ভরযোগ্য এবং কার্যকর অস্ত্র ব্যবস্থা সরবরাহ করার জন্য যথার্থ প্রকৌশল এবং পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার মিশ্রণ অন্তর্ভুক্ত করে।